রহমান সাহেবের বাসা না? কেন? লোকটি বলল। ভেতরে আসতে পারি? মা বলল। হ্যাঁ, অবশ্যই। আমি দরজার দিকে তাকাতেই দেখি ওই মানুষটির সাথে শারমিনও আসছে। আমি মানুষটিকে চিনলাম না, কিন্তু শারমিনকে দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি ওকে এখন দুই চোখে দেখতে পারি না। এর কারণ হয়তো আর বলতে হবে না আপনাদের। শারমিন ও লোকটি ভিতরে ঢুকলে মা তাদেরকে বসতে বলল, আর আমি লোকটিকে সালাম দিলাম। এরপর তারা বসলো, আর শারমিন আমার দিকে তাকিয়ে আছে অপরাধীর দৃষ্টিতে। আমি আর এখানে থাকতে পারলাম না, কারণ কখন যে শারমিনকে কি থেকে কি বলে ফেলি তার ঠিক নেই। এদিকে যেতে ইচ্ছে করছিল না, খেলা না দেখে যেতে। এক প্রকার বাধ্য হয়ে আমি আমাদের বাসার ছাদে চলে আসলাম। ছাদে এসে চারপাশে তাকিয়ে সবুজ পরিবেশ দেখতেছি। একদিকে তাকাতেই দেখি বাচ্চারা খেলতেছে। আমিও আনমনে তাদের খেলা দেখেই যাচ্ছি। এভাবে কেটে গেল আধা ঘন্টার মতো। এতক্ষণে হয়তো শারমিনেরা চলে গেছে, তাই নিচে নামতেই দেখি মা আসতেছে। মা, তুমি এখন ছাদে আসছো কি জন্য? মা বলল। তোকে ডাকতে, তোর সাথে কথা বলবে, তাড়াতাড়ি চলে আয়। নিচে বলেই মা নিচে নামতে ধরলো। আমি মার পিছু পিছু এসে বললাম, কে আমার সাথে কথা বলবে? মা বলল। ওই লোকটা আর তার মেয়ে। আমি বললাম, তারা এখনো চলে যায়নি? মা বলল। না, তোর বাবার অপেক্ষায় ছিল। এই কথা শুনে আমি মনে মনে বলতেছি, কি এমন কথা বলবে আমার সাথে? কি কথা বলবে শারমিন আমার সাথে? আর এতক্ষণ কি করছিল তারা? মা বাবার সামনে তো আমি কিছু বলতে পারবো না শারমিনকে। মা বাবার সামনে কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না, আর রাগ হওয়া তো দূরের কথা। এগুলো হাবিজাবি চিন্তা করতে করতে রুমে আসলাম। রুমে চলে এসে দেখি শারমিনও ওই লোকটা নাস্তা করতেছে। শারমিন বাবার সাথে হেসে হেসে কথা বলতেছে। শারমিনকে তো এখন এমনিতেই দেখতে পারি না, আর এখন ওর এই হেসে কথা বলা দেখে আমার শরীরটা জ্বলতেছে। আমি আসা মাত্র বাবা বলল, এই, আমার ছেলে আসছে। তা বাবা, তোমার ক্লাস ফ্রেন্ড আসছে, আর তুমি কথা না বলেই বের হয়ে গেছো নাকি? বাবার কথা শুনে আমার রাগ হচ্ছে, আবার খারাপও লাগছে। রাগ হওয়ার কারণ কি কথা বলবো আমি শারমিনের সাথে, যে ভার্সিটির প্রথম দিন থেকে আমার সাথে শত্রুতা করলো। আর খারাপ লাগার কারণ হলো, যতই সে আমার কাছে অপরাধ করুক, সে তো আমার বাসায় আসছে। কি কারণে আসছে তা তো আমি জেনে নিতে পারতাম। আমি বাবাকে বললাম, জরুরি ফোন আসছিল তো তাই চলে গেছিলাম, আর মনে ছিল না যে আমার শত্রু, সরি বন্ধু আসছে। এটা বলে শারমিনের দিকে তাকালাম। শত্রু কথাটা শুনে শারমিনের হাসি উজ্জ্বল মুখটা অন্ধকার হয়ে গেল। হয়তো শারমিন বুঝতে পারছে আমি ওকে শত্রুই ভাবি, তাই। তখন বাবা বলল। আচ্ছা ঠিক আছে, উনি কে জানো? আমি বললাম, না চিনি না। তখন বাবা বলল। তোমরা কেমন বন্ধু যে তোমার বন্ধুর বাবাকে চিনো না? আমি বললাম, এখনো দেখা হয়নি তো তাই। এখনই বুঝতে পারলাম যে লোকটি শারমিনের বাবা। লোকটি ভালোই আছে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তার মেয়ে তার মতো হয়নি। এমন সময় বাবা আমাকে বলল। তুমি নাকি এই মেয়ের উপর রাগ করে আসো? কেউ কি কোনো মেয়ের সাথে রাগ করে কথা না বলে? আমি আগে আমার বান্ধবীদের সাথে কত কি করতাম, তা তো তোমরা বিশ্বাসই করবে না। আমার বাবা ফ্রেন্ডলি ও রসিক খুবই। শারমিনের বাবা বলল। আগের দিন আর এখনকার দিন অনেক পাল্টিয়েছে, তাই সবাই পাল্টে গেছে, এটাই স্বাভাবিক। আমার বাবা বলল। তা অবশ্য ঠিক বলেছেন আপনি। শারমিন মাথা নিচু করে বসে আছে। আমার এতক্ষণে বোঝা শেষ যে আমার জন্য শারমিন ওর বাবাকে নিয়ে এসেছে, আমি যাতে করে ওর সাথে কথা বলি। এর আগে ভাবছিলাম শারমিনের সাথে কথা তো দূরের কথা, ওর আশেপাশেও যাব না। কিন্তু তার হলো কই, ওর বাবাকে নিয়ে আসছে আমার বাবার কাছে। আর আমার যা বাবা, আর আমিও বাবার কথা ফেরাতে পারবো না। বাবা আমাকে আর শারমিনকে বলল। শোনো, তোমরা যতই ঝগড়াঝাটি মারামারি হোক না কেন, বন্ধু তো বন্ধুই। হয়তো সর্বোচ্চ 5 মিনিট কথা বলবে না, তারপরে দুজনেই কথা বলবা নিজ ইচ্ছায়। এটাই হলো বন্ধুত্ব। বাবা আসলেই ঠিক বলছে, যতই মারামারি ঝগড়াঝাটি হোক না কেন, বন্ধু তো বন্ধুই। কিন্তু আমি আর শারমিন তো কখনোই বন্ধু ছিলাম না, আর ওর সাথে তো কখনো কথাও বলা হয়নি। শুধু আজ সকালে ওকে ঝাড়ি দিছিলাম। বাবা আবারও আমাদের দুজনকে বলল। যা হবার হয়ে গেছে, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আর কয় মাস পরে 2023 সাল, ডিজিটাল বাংলাদেশে কেউ কারোর সাথে কথা বলে থাকবে না, এটা মানায় না। তাছাড়া আমাদের ধর্মে 3 দিনের উপর কারোর সাথে কথা না বলে থাকা নিষেধ। পলক, বাবা তুমি তো বোঝোই, শারমিন তোমার সাথে খুবই খারাপ আচরণ করেছে, তা আমরা সবাই জানি এখন। এজন্য ও এখন ওর ভুলটা বুঝে তোমার কাছে সরি বলে মাপ চাচ্ছে। একটা মেয়ে হয়ে ও তোমার কাছে সরি বলে, তোমার সাথে কথা না বলে থাকতে পারে না।
কিন্তু ও তা করেনি। ও ওর ভুল বুঝতে পেরে তোমার কাছে আসছে, এমনকি আমাদের বাসা পর্যন্ত আসছে। ওকে ফিরাই দিও না, আমি বলতেছি। আসলেই বাবা যা বলছে ঠিক বলছে, ভুল তো মানুষেরই হয়, তাই না? তাছাড়া বাবা যেহেতু বলল ফিরাই না দিতে, আর মানুষকে ক্ষমা করা একটি মহৎ গুণ, তাই আমিও পারলাম না ক্ষমা না করে থাকতে। হয়তো বাসায় না আসলে আমি ক্ষমা করতাম না। আমি চুপ হয়ে আছি, তাই বাবা আবারও বলল। কি হলো, চুপ হয়ে আছে কেন? কথা বলো। আমি বললাম, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমার শর্তের কথা শুনে সবাই একটু আশ্চর্য হলো। তারা বলল, কি শর্ত? আমি বললাম আমার সাথে যা যা করেছে তা যেন আর কারোর সাথে না করে। শারমিনের বাবা ওকে বলল। কি বলছে শুনছো? শারমিন বলল, হ্যাঁ শুনেছি, একবার ভুল করে শিক্ষা পেয়েছি, আবার এই ভুল আর কখনোই করব না। আমি বললাম তাহলে ঠিক আছে, যা হবার হয়েছে, সমস্যা নেই। আমি এই কথা বলার সাথে সাথে বাবা বলল। শুধু মুখে বললে হবে, হাতও মিলাও। বাবা রোমান্টিকও বটে। আমি বললাম, বাবা বর্তমানে বাংলাদেশে করোনার যা অবস্থা, সেই হিসেবে আমাদের বাসায় তো ঢুকতেও দেওয়া যায় না, আর তুমি হাত মিলাতে বলতেছো? আমার কথা শুনে সবাই হাসি দিল, আর বাবা বলল। আচ্ছা ঠিক আছে, করো না, চলে গেলে মিলাইও। এখন খুশি তো তুমি? শারমিন বলল। জি আঙ্কেল। শারমিনের বাবা উঠতে উঠতে বলল। তাহলে আমরা এখন আসি। মা অন্য রুম থেকে এসে বলল। এখন যাওয়া হবে না, খেয়ে যাবেন। না ভাবি, দেরি করা যাবে না, এখনই যেতে হবে। আমি তো আগেই বলেছি আমি আসতাম না, আমার জরুরি কাজ আছে। শুধু আসলাম, শারমিন কিছু খাচ্ছে না আর কান্না করতেছে সেজন্য। এরপর শারমিন ও তার বাবা চলে গেল।